আলহামদুলিল্লাহ গত 4 দিন যাবত পাটের জমিতে আগাছা নিড়ানোর কাজ করতেছি। আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাজ শেষ, মানে আগাছা নিড়ানোর সম্পূর্ণ কাজ প্রক্রিয়া এবং সবকিছুই আজকে শেষ করলাম ইনশাল্লাহ। আর আমি আজকে আপনাদের সাথে সংক্ষেপে বলার চেষ্টা করব কি কারণে আমরা এই আগাছাগুলো পরিষ্কার করে দিলাম। এই আগাছাগুলো পরিষ্কার করার মূল উদ্দেশ্য হলো যাতে আগাছা পরিষ্কার করার ফলে পাটগুলো অতি দ্রুত বৃদ্ধি পায়। আর পাট দ্রুত বৃদ্ধি করার জন্য অবশ্যই আগাছা নিড়ানি দিয়ে অতি জরুরি কাজ। বিভিন্ন ধরনের আগাছা নিড়ানির পাশাপাশি আমরা ছোট পাটগুলোকে উপরে দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ ছোট পাটগুলো তেমন কাজের না। তা যদি থেকে যায় তাহলে দেখা যাবে কি যে বড় পাটগুলোর অনেক ক্ষতি হয়ে যাবে। ক্ষতি বলতে বড় পাটগুলোর গোড়ার অংশে দেখা যাবে যে পচন ধরেছে এবং বিভিন্ন কালচে দাগ পড়েছে। আগাছা নিড়িয়ে দিলে এবং ছোট পাটগুলো উঠিয়ে দিলে দেখা যাবে যে আঁশগুলো অনেক পরিপক্ক হবে। আর পাটের আঁশ যদি পরিপক্ক হয় তাহলে এই পাটের ফলন ভালো হবে ইনশাল্লাহ। পাটের ফলন ভালো করার জন্য অবশ্যই পাটের জমিতে নিড়ানি দিতে হবে। আর আমরা এই নিড়ানি দিয়েছি যাতে পাটের জমিতে খুব সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে। আর আলো বাতাস প্রবেশ করলে দেখা যাবে যে পাটের গোড়ার অংশে কোনো পচন ধরবে না এবং কোনো কালচে দাগ আসবে না এবং পাট অতি দ্রুত বৃদ্ধি পাবে। মোট কথা পাটগুলো যাতে অতি দ্রুত বৃদ্ধি পায় এবং ফলন ভালো হয় সে কারণে আমরা পাটগুলোকে নিড়িয়ে দিলাম এবং আগাছা পরিষ্কার করে দিলাম। যাই হোক, পর্যায়ক্রমে আমরা 4 দিন পাটের জমির আগাছা নিড়ানোর কাজ শেষ করলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলে যেন আল্লাহ বারাকা দান করে এবং আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও তৈরি করার একটু হলেও উৎসাহ বাড়ে। ধন্যবাদ। সবাই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন।